তারা তন্ময়কে বলে, এই যে শুনছেন, বিছানায় এসে ঘুমান না প্লিজ, আমি একা একা ঘুমাতে পারি না। তন্ময়ের তারার এই আদুরে ভাবে বলা কথাটা ফেরাতে ইচ্ছে করল না, কিন্তু সে এক প্রকার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বলে, চুপচাপ ঘুমাও, বেশি কথা বলো না, আমি অতিরিক্ত কথা পছন্দ করি না মেয়ে। তন্ময়ের কথা শুনে তারার মনটা খারাপ হয়ে গেল, আর সে খুব আস্তে করে আনমনে বলে উঠল, আন্টি, আন্টির কাছে বলে দিব। তারার কথা শুনে তন্ময় শোয়া থেকে উঠে বসে আর বলে, এই মেয়ে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তন্ময়ের চোখে মুখে হালকা ভয়ের ছাপ স্পষ্ট। তন্ময়কে ভয় পেতে দেখে তারা একটা বাঁকা হাসি দিয়ে বলে, একদমই না, আমি তো জাস্ট এমনি বললাম জামাই চান্স, আপনি বুঝি ভয় পেলেন? তন্ময় তারার কথা শুনে বিরক্ত হওয়ার ভঙ্গিতে বলে, ভয় পেতে যাব কেন আমি আজব? তন্ময়ের কথা শুনে তারা হেসে বলে, তাহলে আসেন জামাই চান্স, বিছানায় আসেন। তন্ময় তারার কথা শুনে বলে, যাব না, কি করবে তুমি হ্যাঁ? বাংলা বোঝো না নাকি তুমি হ্যাঁ? এক কথা আর কয়বার বলতে হবে তোমায়? তারা তন্ময়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, তাহলে ডাক দিব আন্টিকে? এই বলে তারা আন্টিকে ডাকতে যায়। পুরো কথা শেষ করার আগেই তন্ময় দৌড়ে আসে, তারার মুখ চেপে ধরে আর আস্তে আস্তে বলে, আম্মুকে ডেকো না প্লিজ, আমি আসছি। এই বলে তারাকে ছেড়ে দেয় তন্ময়। পৃথিবীতে এই একমাত্র মানুষ যাকে তন্ময় ভূতের মতো ভয় পায়। তন্ময় তারার পাশে বালিশ দিয়ে উল্টো মুখ করে শুয়ে পড়ে। তারা তন্ময়ের বাহু ধরে তার দিকে ফেরায়। তন্ময় বিরক্তির সুরে বলে, কি হয়েছে আবার? তারা কোনো কথা না বলে চুপচাপ তন্ময়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আর তন্ময়কে উদ্দেশ্য করে বলে, আমাকে সরানোর যদি বিন্দু পরিমাণ চেষ্টা করেন, তাহলে আমি আন্টির কাছে গিয়ে বলবো আপনি আমাকে মেরেছেন। যদি সেটা না চান তাহলে চুপ থাকুন। তন্ময়ও আর কথা বাড়ায় না। তারার সঙ্গ তার কাছে খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। সকালে তন্ময়ের ঘুম ভাঙে তারার ডাকে। তারা তন্ময়কে নামাজ পড়ার জন্য ডাকছে। তন্ময় ও তারা একসাথে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে তন্ময় জায়নামাজ গুছিয়ে বিছানায় গিয়ে বসে। তারা গিয়ে তন্ময়ের পাশে বসে আর তাকে সরি বলে। তন্ময় তারাকে সরি বলতে দেখে বেশ অবাক হয় আর বলে, এমা, আমি কি শুনলাম, এ তো দেখি ভূতের মুখে রাম রাম, তা হঠাৎ সরি বললে যে? তারা তন্ময়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, কালকের জন্য। আসলে আমি খুব রেগে গিয়েছিলাম। একে তো বাবা মায়ের উপর রাগ, তার উপর আপনার সেই উল্টাপাল্টা কথা, সব মিলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তন্ময় তারাকে বলে, আচ্ছা সমস্যা নেই, আমার কিছুটা সময় দরকার তারা, আমি এত কিছু মেনে নিতে পারছি না। তারা তন্ময়ের দিকে তাকিয়ে আদুরে গলায় বলে, আমাকেও মেনে নিতে পারছো না জামাই জান্স? তন্ময় তারার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, না পারছি না। তারা তন্ময়ের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। তারার এরকম বাচ্চাদের মতো আচরণ দেখে তন্ময়ের খুব হাসি পায়, কিন্তু সে তারার সামনে তা প্রকাশ করে না।